শামশেরনগর গলফ গার্ডেন, এটা একটা 14 কিলোমিটার লম্বা একটা প্রপার্টি। সো পুরোটা তো আসলে ঘুরে দেখানো সম্ভব না, বাট যতটুকু দেখানো যায়, অ্যাকচুয়ালি যে গলফ মাঠটা আছে এটা হচ্ছে অলমোস্ট 30 একর। সো 30 একরের যে জমিটা বড়, এইটা আমরা দেখব, যে গলফ মাঠটা। সো এই সাইডটা থেকে আমরা শুরু করতেছি, অ্যান্ড এইখান থেকে হচ্ছে গলফ মারে, প্রথমে বলটা এখান থেকে মার দেয়। এখান থেকে পারফেক্ট হচ্ছে 5 শটে গর্তে ফেলানো। তো আমরা শুরুর থেকে শুরু করতেছি, জাস্ট এখান থেকে টার্গেট 1। এই পুরোটা গলফ মাঠ, এটার একটা প্যাটার্ন আছে দেখেন, এই পাশটাতে গাছ, এই পাশটাতে গাছ, কিন্তু যেই জায়গা দিয়ে খেলবে এই জায়গাটা ফাঁকা থাকবে। কারণ ওইটা হচ্ছে শুরু। এখান থেকে হচ্ছে 4টা পারফেক্ট করতে ফেলানো, অ্যান্ড এই পর্যন্ত ন্যাচারাল। এরপরের মাঠটা কিন্তু বানানো, পরের যে মাঠটা এটা বানানো। বাই দ্য ওয়ে, আমি অ্যাকচুয়ালি গল্ফের ব্যাপারে এত এক্সপার্ট না। আমাকে এখানকার যে ভাই আছে উনি আমাকে ইনফরমেশনগুলো দিছে, সো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যান্ড এই যে এরকম উঁচু নিচু ঢালু জায়গা, ওই একটা মাঠ থেকে এই পাশে আরেকটা মাঠ। এই মাঠটা একদম কার্পেটের মতো দেখেন, যেটা কিন্তু বানানো। ভিতরে কাজ চলতেছে মাঠের ভিতরে। এই আরেকটা এরিয়া, এখান থেকে এই সাইডটা একটা ঘোরান দিয়ে যাই। উফ, এটার একটা সাইড, এদিকেও সম্ভবত খেলে সোজা, যেহেতু দুই পাশে গাছ, গাছের পজিশন দেখলে অনেকটা আন্দাজ করা যায়। ইয়েস, ওই যে লাস্ট টাইম যে কৃষ্ণচূড়া গাছটার নিচে আসছিলাম, সেই কৃষ্ণচূড়া গাছটা এখানে। এদিক দিয়ে গিয়ে কি ওঠা যাবে কিনা আমি জানি না, একটা ওয়ে আছে দেখা যায়। খাড়া ঢাল, এখান থেকে ঢালের পরে আবার হচ্ছে ঢালটা কাইন্ড অফ রিস্কি, বাট আমরা এদিক দিয়ে যাই, নাহলে পুরোটা আবার ঘুরে যাওয়া লাগবে। এই যে মাঠ, এই আর একটা মাঠ। এরপরে এই পাশে আরেকটা মাঠ। মনে চাচ্ছে যে এই মাঠে গড়াগড়ি করি, এত সুন্দর জায়গাগুলা। অনেক বিশাল একটা প্রপার্টি, বিশাল। এটা ডানকান ব্রাদার্সের, ডানকান গ্রুপের। জাস্ট এই মাথাটা শেষ করি। আচ্ছা, একবারে এই পর্যন্তই। এরপর রাস্তাটা আবার নিচে নেমে গেছে, আর পাশে কিন্তু ওই যে ওইগুলো চা বাগান দেখা যাচ্ছে। সো এখানে আরেকটা গ্রাউন্ড। এগুলো সম্ভবত কোনো কার্পেটের মতো ঘাস, এগুলো আয়না লাগাইছে অন্য জায়গা থেকে।
পরে তুমি যত মধ্যে করো এই যে সামনে